নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প, মালা বদল। গভীর রাত্রি, আকাশে জ্যোৎস্নার পাথার। এক রাশি ছোট ছোট সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে একধারে। এক রাশি শুভ্র চন্দ্রমল্লিকা যেন। দ্বিতলের বাতায়নে বন্দনা চুপ করে দাঁড়িয়ে আছে একা। আজ তার জীবনের পরম রাত্রি। স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। ঠিক প্রথম নয়, তবু প্রথম। বাসর ঘরের ভিড়, ফুলশয্যার অস্বাভাবিকতা, সমাজের কলরব সমস্ত চুকে গেছে। আজই প্রথম প্রকৃত মিলন রাত্রি। নিরালা জ্যোৎস্না যামিনী নিবিড় হয়ে আসছে। চোখ গেল, চোখ গেল, চোখ গেল। ধাপে ধাপে সুর চড়িয়ে ডেকে উঠল পাখিটা। জ্যোৎস্নায় শিহরণ লাগল। খোপা থেকে বেল ফুল পড়ে গেল একটা। ফুলটা হাসছে। আকাশের ছোট ছোট মেঘগুলি রূপান্তরিত হয়েছে। চন্দ্রমল্লিকার রাশি নেই। একজোড়া রাজহাঁস ভেসে বেড়াচ্ছে পাশাপাশি। স্বপ্নলোক যেন। স্বপ্নলোকিত। বন্দনার স্বপ্ন সফল হয়েছে। অমন রূপবান গুণবান স্বামী তাকেই পছন্দ করেছেন। বাংলাদেশে মেয়ের অভাব ছিল না। কত রূপসী, কত বিদুষী, কত ধনীর দুলালি এসেছিল ভিড় করে। কিন্তু তার সুরের কাছে পরাভব মানতে হয়েছিল সবাইকে। একটা সূক্ষ্ম গর্ব গোলাপি নেশার মতো সঞ্চারিত হতে লাগলো তার মনে। হবে না? মনে পড়ল কি কৃচ্ছ সাধনই না সে করেছে। সেতার, এসরাজ, বীণা, দিবারাত্র গলা সাধা। তানপুরার সঙ্গে বড় বড় রাগরাগিনীর আলাপ। জীবনে তো আর কিছুই সে করেনি। গত 16 বৎসর সুরের সাধনাই করেছে কেবল একাগ্রচিত্তে। সুরের ঝর্ণাতলায় দেখা হলো স্বামীর সঙ্গে। স্বামীর অনিন্দ সুন্দর মুখখানি ফুটে উঠতে লাগলো মানসপটে ধীরে ধীরে। আজ রাত্রে বাগেশ্রী আলাপ করে শোনাবে সে। সেতারটা পাশের ঘরে এনে রেখেছে। ঝন করে শব্দ হলো একটা। সেতারের তারটা ছিঁড়ে গেল নাকি? ঘাড় ফিরিয়ে অবাক হয়ে গেল বন্দনা। পাশের ঘরের দরজায় একটি তন্নি রূপসী দাঁড়িয়ে আছে। অপরূপ রূপসী। আমি চললুম। কে আপনি? তোমার গানের সুর। এতদিন আমাকে নিয়ে তন্ময় হয়েছিলে, তাই তোমার কাছে ছিলাম। এখন তুমি আর একজনের গলায় মালা দিয়ে তারই স্বপ্নে বিভোর হয়ে আছো। আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চললুম। বন্দনাকে কিছু বলবার অবকাশ না দিয়ে বেরিয়ে গেল। মিলিয়ে গেল যেন। বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বন্দনা। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। উন্মুক্ত বাতায়ন পথে আকাশের দিকে চোখ পড়ল। হংসমিথুন নেই। স্বচ্ছ বসনে একটি পরী উড়ে চলেছে যেন অজানার উদ্দেশ্যে। ওড়নাটা উড়ছে আকাশ জুড়ে। হঠাৎ সে চমকে উঠল। পিছনের দিক থেকে চোখ দুটো টিপে ধরেছে কে। নিঃশব্দ চরণে স্বামী কখন এসে প্রবেশ করেছেন সে টের পায়নি। শুনছিলেন বনফুলের লেখা একটি গল্প, মালা বদল। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।